দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের 54 পৃষ্ঠার সরল অঙ্ক সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার এই আলোচনা শুনবে। তাহলে 2-এর ক নম্বরটা, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, প্লাস জায়গায় প্লাস লিখলাম, সূত্রে 2 লিখলাম। এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি, প্লাস চিহ্ন দিলাম, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা এমন একটা সূত্র প্রয়োগ হলো যেমন স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তাহলে এই অঙ্কটা দেখতে আমরা কিসের মতো দেখতে পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো। তাহলে এই ধরনের অঙ্ক যখন তোমরা পাইবা তখন প্রথমেই লিখবা যে মনে করি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। লেখার পরে তোমরা লিখবা সুতরাং প্রদত্ত রাশি অঙ্ক অনুযায়ী তোমরা মিলাও। এটাকে যদি আমরা এ ধরি তাহলে স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? এটাকে আমরা শর্ট যদি করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ এর মান বসাই। এ এর মানটা ছিল এক্স প্লাস ওয়াই, প্লাস বি এর মানটা ছিল কি এক্স মাইনাস ওয়াই। পুরো সংখ্যাটার উপর আমরা হোল স্কোয়ার দিলাম। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এ এবং বি এর মান বসাই। লেখার পরে এখন আমরা এই জিনিসটাকে ব্র্যাকেটের ভিতর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যোগ না বিয়োগ সেদিকে আমরা খেয়াল রাখবো। তাহলে এক্স এখানেও আছে এক্স, তাহলে কয়টা এক্স হলো? 2টা এক্স হলো। এখানে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যায়। বাদ গেলে শুধু 2x থাকে, তাহলে 2x এর উপর আমরা হোল স্কোয়ার দিলাম ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা বর্গ করি 2 2 কোনো 4, x এর পাওয়ার হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। আসো আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা দেখি। 2-এর খ নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করি। 2-এর খ নম্বর অঙ্কটা হচ্ছে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a, এটার উপর হোল স্কোয়ার আছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, পুরো অঙ্কটা এক নজর দেখবা। দেখার পরে এইটার সমান এইটা, এইটা ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ এটার মতো দেখতে এইটা, এটা এবং এইটার মতো দেখতে হচ্ছে এইটা। তাহলে এটাকে যেহেতু এ বি কিছু বর্ণমালা আছে, তাহলে আমরা এইটাকে ধরি হলো 2a প্লাস 3b কে আমরা x ধরি, কারণ যেহেতু এ আছে এজন্য এটাকে আমরা x ধরলাম এবং 3b মাইনাস a ইজ ইকুয়াল টু আমরা y ধরি। তাহলে সুতরাং প্রদত্ত রাশি তাহলে আমরা সূত্রতে ফেলাই। রাশি কি হয়? x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু y প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? কিসের মতো দেখা যায়? x মাইনাস y হোল স্কোয়ারের সূত্রের মতো দেখা যায়। তাহলে x এর মানটা কি ছিল? 2a প্লাস 3b। তোমরা আর একটা জিনিস খেয়াল রাখবা, যখন কোনো বর্ণমালার আগে বা কোনো কিছুর আগে যখন মাইনাস চিহ্ন থাকবে তখন এই চিহ্নগুলোকে তোমরা ব্র্যাকেটের মধ্যে রাখা অঙ্ক করবা। তাহলে y এর মান হচ্ছে 3b মাইনাস a। তাহলে পুরো সংখ্যাটার উপরে, পুরো রাশিটার উপরে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখলাম। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম x ও y এর মান বসাই, x ও y এর মান বসাই। তাহলে যখন আমরা মান বসাবো এবার আমরা ব্র্যাকেট গুলো উঠাই দেবো। যখন ব্র্যাকেট উঠে দিব, ব্র্যাকেট আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় না। তাহলে আমরা 2a প্লাস 3b লিখলাম, 2a প্লাস 3b লিখলাম। এখানে মাইনাস চিহ্ন, মাইনাস 3b মাইনাস আর এই মাইনাসের প্লাস a, পুরো সংখ্যাটার উপর আমরা হোল স্কোয়ার দিলাম। দেওয়ার পরে একই রকম বর্ণমালা, যেমন 2a আর a, এটার আগে প্লাস এটার আগেও প্লাস, তাহলে 3টা a হলো।
প্লাস 3b মাইনাস 3b বাতিল হলো, বাদ গেল বা কাটা গেল, পুরোটার উপর আমরা এই পাওয়ার 2 দিলাম। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই 3 3 9 a স্কয়ার, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আসো গ নাম্বারটা। গ নাম্বার অঙ্কটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার এর উপর পাওয়ার আছে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার 7y স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার তার উপর আছে হোল স্কয়ার। যখন এই ধরনের অঙ্ক তোমরা পাইবা তখন কি করবা, আগে পুরো অঙ্কটার প্রতি তোমরা খেয়াল রাখবা। অঙ্কটার মধ্যে কি বলছে, প্রথমটা হচ্ছে এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, তাহলে সূত্রটা হবে কি a প্লাস b হোল স্কয়ার। মনে করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইজ ইকুয়াল টু a এবং 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার ইজ ইকুয়াল টু b। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, যে স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কয়ার। এটাকে আমরা কি পাই, এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পাই। তাহলে আমরা এর মান বসাই, যখন একটি বর্ণের মান একের অধিক যখন হবে তখন তোমরা অবশ্যই এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবা, প্লাস 7y স্কয়ার প্লাস বির মান হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, তারপরে পুরোটার উপরে তোমরা হোল স্কয়ার দিয়ে দাও। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা a ও b এর মান বসাই, তাহলে আমরা ব্র্যাকেট এবার উঠাই দিব, ভিতরের ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠাই দিব। ফার্স্ট ব্র্যাকেটে যখন উঠাই দিব, যেহেতু এই ব্র্যাকেটের আগে প্লাস আছে তাহলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস এই প্লাসের কারণে ভিতর চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার পুরোটার উপর আমরা হোল স্কয়ার দিলাম। তাহলে কি হলো, এখন খেয়াল করো 3টা x স্কয়ার আর 3টা x স্কয়ার, 3 3 কত হলো 6টা x স্কয়ার প্লাস 7y স্কয়ার মাইনাস 7y স্কয়ার বাদ গেল, এটার উপরে হোল স্কয়ার সমান বর্গ যদি করি 6 6 কত 36, x এর পাওয়ার হচ্ছে 2 2 4, এটা হচ্ছে অ্যান্সার। এবার আসো গ নাম্বারটা। এবার আসি ঘ নাম্বার অঙ্ক। ঘ নাম্বার অঙ্ক কি, 8x প্লাস 8x প্লাস y এর উপর হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y এর উপর হোল স্কয়ার। এখন এখানে আছে 8x y এর উপর হোল স্কয়ার, এখানে 16x প্লাস 2y প্লাস 5x প্লাস 5y সরি 5x প্লাস 5y প্লাস 5x প্লাস 2 এর উপর হোল স্কয়ার। এখন আমরা এটাকে একটা লাইনে পরিবর্তন করি। কি লাইনে পরিবর্তন করি, অঙ্কটাকে প্রথম লাইনটা আমরা লিখলাম 8x প্লাস y এর উপর হোল স্কয়ার, এখন মাইনাস চিহ্ন দিয়া এই দুটোর মধ্যে 2 কমন যায়, 2 কমন নিলে কি থাকে 8x প্লাস y ইন্টু 5x প্লাস y। এই 2টা কিন্তু শুধু এইটার মধ্যেই কমন গেছে। এখন যদি এইটাকে যদি আমরা আবার গুণ আকারে বসাই তাহলে কি বসবে, 8 2 16x প্লাস 2y। তাহলে এইটা ভাঙানোর ফলে কি হলো, এখন একটা সূত্রে পরিণত হবে, সূত্রটা হচ্ছে এরকম প্লাস
5x প্লাস y এর উপর হোল স্কোয়ার। এখন দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মনে করি 8x প্লাস y ইজ ইকুয়াল টু a এবং 5x প্লাস y ইজ ইকুয়াল টু b। সুতরাং প্রদত্ত রাশি কি হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি দাঁড়ায় a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এর মানটা হচ্ছে কি 8x প্লাস y, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস b এর মানটা হচ্ছে 5x প্লাস y, উভয়টার উপরে আমরা পাওয়ার 2 দিলাম। এখন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি a ও b এর মান বসাই। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব। তাহলে প্রথমটা 8x প্লাস y বসলো, কেন বসলো? এই ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন, কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না দেয়া থাকে তাহলে তোমরা অবশ্যই ভাববা এখানে প্লাস চিহ্ন থাকার কারণে ভেতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এবার মাইনাস দিয়ে 5x লিখলাম, মাইনাস প্লাস মাইনাস y, পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা হোল স্কয়ার দিলাম। এখন আমরা যোগ বিয়োগ করব 8x আর 5x। দেখো 8x এর আগে চিহ্ন নাই, না থাকলে প্লাস, 8x থেকে মাইনাস 5x বাদ দিলে কি থাকে 3x, প্লাস y মাইনাস y কিন্তু বাদ গেলে শুধু এটার উপরে হোল স্কয়ার। তাহলে সমান এটাকে যদি আমরা ভাঙাই 3 3 9 x স্কয়ার, এটা হচ্ছে অ্যানসার। এবার আমরা করব উম্ম নাম্বার অঙ্ক। অঙ্কটা কি যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটার উপর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5x স্কয়ার 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x না, এখানে 2 দেয়া নাই, 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। এটা কিন্তু অঙ্ক। দেখো এই অঙ্কটাকে একটু এলোমেলো করে সাজাইছে, একটু এলোমেলো করে লেখছে। যদি এই ধরনের অঙ্ক তোমরা পাও তাহলে অঙ্কটাকে আগে মনোযোগ দেবা। এখানে স্কয়ার, এখানে আছে স্কয়ার, এখানে মাইনাস এর চিহ্ন, এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজাই দেখো কেমন হয়। 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এর উপর হোল স্কয়ার। এখন আমরা একটা সূত্রের মতো দেখতে পারলাম, এটা হচ্ছে a। দেখো এই রাশিটা আর এই রাশিটা কিন্তু একই রকম, এই রাশিটা এবং এই রাশিটা কিন্তু একই রকম, যে কারণে a মাইনাস 2 লিখলাম, আবার a লিখলাম, এটার মান b বসাইলাম, এই প্লাসের জায়গায় প্লাস চিহ্ন দিলাম, এটার উপরে b ধরলাম, b ধরলে উপর হোল স্কয়ার দিলাম। তাহলে কি সূত্র হলো? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। অঙ্কটা একটু সাজায়া যদি আমরা দেখি তাহলে অঙ্কটার ভিতরে কি আছে সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেলাম। তাহলে মনে করি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু a এবং 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু b। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ালো?
স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর মানটা হচ্ছে কি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস চিহ্ন দিয়ে বির মানটা লিখলাম 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, ব্র্যাকেটের মধ্যে রাখার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন সাইডে আমরা লিখলাম a ও b এর মান বসাই, b এর মান বসাই। এখন আমরা ব্র্যাকেটটাকে উঠাই দিব। যদি ব্র্যাকেটটা উঠাই দেয়, এই ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন, তাহলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, পুরো রাশিটাই ঠিক এভাবেই বসবে। মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো মাইনাস 2 হলো, এই মাইনাসের কারণে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5x স্কোয়ার, এই মাইনাসের কারণে আবার দেখো এই মাইনাসটা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস 3x, পুরো সংখ্যাটা লেখার পরে পাওয়ার 2 দিলাম। এখন আমরা প্লাস মাইনাস করবো, প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাস 3x প্লাস 3x কেটে গেল, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু কি হয় মাইনাস 4 এর উপর হোল স্কোয়ার। আমরা জানি এই দুইটা মাইনাস গুণ করলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস প্রথমে দিলেও চলবে না দিলেও চলবে, তাহলে 4 4 কত হলো 16। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সরল অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।